আজকে একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session. আমাদের সঙ্গে বিট্টু রয়েছেন। বিট্টু, আমরা শুনলাম বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ, তিনি বলছেন যে সরকারি কাগজপত্র এই বিধায়করা ছিঁড়ে ফেলে দিয়েছেন, সেই জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে আগামীকাল বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী, তাই তাদেরকে বাইরে বার করে দেওয়া হলো। কি হচ্ছে এই মুহূর্তে বিধানসভায়? দেখো, তোমায় জানিয়ে রাখবো আগামীকাল বাজেটের পরিপ্রেক্ষিতে আলোচনা রয়েছে এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উভয়ের কার্যত বক্তব্য পেশের একটা জায়গা ছিল, উভয় বক্তব্য রাখার একটা বিষয় ছিল। কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দলনেতা যেটা অভিযোগ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু কালকে হাউসের অভ্যন্তরে থাকবেন সেই কারণে বিরোধী দলনেতাকে হাউসের বাইরে রাখার জন্য চক্রান্ত মূলকভাবে মূলত তাকে বাইরে রাখার একটা প্রয়াস চালানো হয়েছে, সেই কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। আজকে মূলত সরস্বতী পুজো নিয়ে গোটা রাজ্য জুড়ে যা পরিস্থিতি তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে বিরোধী দলের তরফে অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিধায়করা, মূলত মহিলা বিধায়করা, তারা একটি মুলতবি প্রস্তাব আনেন এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে দেখা গেল যে আলোচনা করতে দেওয়া হলো না, মুলতবি প্রস্তাবটা পাঠ করতে দেওয়া হলো এবং স্পিকার জানালেন কলিং অ্যাটেনশনে গোটা প্রক্রিয়াটা তুলে ধরতে। যদিও কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণের যে বিষয়টা সেটা কিন্তু এবারের বিধানসভায় কার্যত নেই বললেই চলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের অভিযোগ, তাহলে কলিং অ্যাটেনশন যদি দিতে হয় তাহলে কি করে দেবো, কারণ সেই সুযোগই নেই। ফলে মুলতবি প্রস্তাবের মাধ্যমে কেন আলোচনা হলো না সেটা নিয়ে প্রশ্ন বিস্তর এবং তাই নিয়ে মূলত হই হট্টগোল বিধানসভার অভ্যন্তরে। আগামীকাল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা সকাল 11টা থেকে বিধানসভার যে 2 নম্বর গেট তার সামনে যে ফুটপাথ রয়েছে সেখানে তারা দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন, সেখানে দাঁড়িয়ে তারা কার্যত মক পার্লামেন্ট করবেন এবং শুভেন্দু অধিকারী যে বক্তব্য কালকে বিধানসভার অভ্যন্তরে রাখার একটা চেষ্টা করছিলেন সেটা আগামীকাল বাইরে রাখবেন এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন এবং সেটা লাইভ হওয়ার কথা রয়েছে, ঠিক একই সময় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনিও একই সঙ্গে তার যে বক্তব্য সেটা লাইভ সম্প্রসারণ করবেন এবং তার যে সোর্সটা আমরা যেটা জানতে পারছি এখনো পর্যন্ত তার ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেল, তার মাধ্যমেই মূলত গোটা প্রক্রিয়াটা হবে, আমরা যেটা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। বিশাখা, বিট্টু সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।